নিঃশ্বাস নেন, নিঃশ্বাস ছাড়েন, আবার নিঃশ্বাস নেন। ডাক্তার সাহেব, আমার বৌমার কোনো সমস্যা হয়নি তো? আপনি একটু আমার সাথে বাইরে আসুন তো। চলেন মা, তুমি থাকো, আমি গেছি। বৌমা, তোমার শরীর ভালো আছে তো নাকি? আম্মা, আমার শরীর একদম ঠিক আছে, একটু শুধু মাথাটা কেমন চক্কর হয়েছিল আর কেমন বমি লাগতেছিল, আর কিছু না। আচ্ছা, চিন্তা করো না, ভালো ভালো খাইলে ঠিক হয়ে যাবে গা। ঠিকই কইছেন আপনি। কি ব্যাপার ডাক্তার, কোনো সমস্যা? না, কোনো সমস্যা না, খুশির খবর। উনি আপনার কি হয়? উনি আমার ভাবি, আমার ভাইয়ের বউ। উনি তো গর্ভবতী। কি? হ্যাঁ। ভাবি গর্ভবতী? হ্যাঁ। কিন্তু এটা কেমনে সম্ভব? উনি সামনে বাচ্চা হতে যাচ্ছে, আর ওনাকে খুব যত্ন করবেন, খেয়াল রাখবেন ওনার দিকে। আর কি করবেন জানেন? মিষ্টি এবং ফিশ নিয়ে আপনিও আসবেন কিন্তু আমার চেম্বারে। আচ্ছা, আপনার কথা বলা শেষ হয়েছে, তাহলে আপনি এখন যান। আচ্ছা, আসবেন কিন্তু। এটা কেমনে সম্ভব? ভাবি গর্ভবতী মানে? মা, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? আরে ভাবির তো পেটে বাচ্চা। কি? আরে নিশি, তুমি মনে হয় ভুল শুনছো, কানে ঠিকঠাক শুনো না আজকাল। আমি প্রেগন্যান্ট হমো কেমনে? তুমি কি ভুল লাগেছো তোমার ভাই যে বিদেশের বাড়ি থাকে? চুপ কর, তলে তলে কোন কাম করে বসিস কেন জানে? হ্যাঁ, আমার ছেলের আমি কি হিসাবটা দিব? আমার ছেলে বিদেশ বাড়িতে গেছে, আর এদিকে কলঙ্কিনীর ঘরে কলঙ্কিনী বাচ্চা পেটে বানাই লিছে। এর লাগি তো মাথা ঘুরে পড়ে যায়, বমি বমি আহে। আর আমার তো খেয়ালই নাই, আমার বাচ্চা পেটে থাকতে তো এরকম হয়েছিল। আমার মনে হইতেছে কি জানো, ভাবি গোপনে কারোর সাথে সম্পর্ক করতেছে। এই কথা আর কোন লাগে? এটা তো ওই কলঙ্কিনী। তুই এগুলো কেমনে ঘটাইলি? কেমনে ঘটাইলি? আম্মা, আমার বিশ্বাস করেন, আপনারা কথা কয়ে যাইতেছেন, আমার কথাটা শুনেন। আমি কোনো কিছু করি নাই, আমার পেটে বাচ্চা আইবো কেমনে? আমার মনে নিশে ভুল শুনছে, হয়তো অন্য কোনো কিছু কইছে। ভাবি চুপ থাকো, ভাই তোমার এত বিশ্বাস করে, তুমি কিনা তার বিশ্বাস ভেঙে দিতেছো। আমার মনে হচ্ছে ওর গলা টিপা মাইরা ফেলাই, ওর ওখানে বাইতে বের কর। মা, এতই করা যাবো না, রাত্রেবেলা কিছু করার দরকার নাই। এক কাজ করি, বাইরে থেকে আমরা তালা মেরে রাখি, যা করার কাজ দিনে করা যাবে। কলঙ্কিনী, ওর তো গলা টিপা মারবো। মা, এখন কিছু করার দরকার নেই, যা করার কাজ করো। চলো আমরা যাই। তুই থাক, এই ঘর তালা মারা থাকবো। আম্মা, আয় নিশি, আমার কথাটা শোনো বই। বাবা, মা, কি করতেছ? তোমার পোলার বউ না টক খাইতাছে। টক তো খাইবই, আমার পোলার এসে বিদেশ, একটা পেটের মধ্যে ধরে বসে বেজর মা, এই সময় তো টক খাবার মন চায়, তাই না? কি ভাবি, টক খুব মজা লাগতেছে তাই না? আচ্ছা, আমি একটা কিছু বুঝলাম না, আমার পোলার এসে বিদেশ, তুই কইতে কামটা ঘটাইছিস কতদিন? বুঝো নাই, পরকিয়া করছে, পরকিয়া কইরা তারপর বাচ্চা বাজাইছে। নিশি, কি উল্লাপাল্লা কথা কইতেছো? তোমার টক দেখলে খাইতে মন চায় না? ঘরের সামনে টকের গাছ, দেখলে তো সবারই মন চায় একটু খাই। আর জানো, টক আমার অনেক পছন্দ। মা, আপনি কি কইতেছেন কোন তো? আমি কি এই ধরনের খারাপ কাজ করব? আপনার এটা মনে হয়? আপনি আমার আজকে থেকে চিনেন। ও, তোমার চিনমু না? তোমার চিনে তো অনেক বিশ্বাস করছিলাম, আর বিশ্বাসের ঘরে তুমি আগুন লাগাইছো। আমি কোনো কিছুতে আগুন লাগাই নাই মা, আমি একদম ঠিক আগের মতোই আছি। আগেও ভালো আছিলাম, অহনও ভালো আছি, আমি কোনো পাপ করি নাই। আচ্ছা মা, চোরে কি কোনোদিন কইবো যে আমি চুরি করছি, আমি চোর? এই শুন, তোর লগে আমার কথা বলতে ইচ্ছা করে না, তুই সাপ সাপ করে কই না কইতে বাঁচাইছস? আমি কোথাও কোনো খারাপ কিছু করি নাই মা, আপনাকে আমি আর কতবার কমু, আমি কোনোই পাপ করি নাই, কোনো খারাপ কাজ করি নাই। ওই হারাম যাবি, এত বড় বড় কথা কইতে মা কইতে এগুলা বাঁচাইছস? কইতে বাঁচাইছস? কি ব্যাপার? আমরা মায়েরারে এরকম মারধর করতেছেন কেন? আউস কইরা মারতাছি, আপনার মায়ের কে লাগা মারতাছি বুঝেন না? ডাক্তার কি কইয়া গেল, আমার পোলা হইছে বিদেশ, আর আপনার মায়ে কইতে একটা পাপ বাজাই লইছে। মানে আপনি কি কইতেছেন? জিগান আপনার মায়ের, ডাক্তার কি কইয়া গেছে? বিয়াই, ফোনিটা না করে সত্য কথা কর। কি কইছে ডাক্তারি? ডাক্তার আমার মায়েরে কি কইছে?
ডাক্তারে কইছে বাবির বাচ্চা পেটে। না না, এটা হইতে পারে না। আমার মায়ের দুশ্চরিত্রা না, আমার মায়ের আমি ওই শিক্ষা দেই নাই। আপনারা যাই কোন, আমি এটা বিশ্বাস করি না। আপনার বিশ্বাসে তো আমার আই বোঝাইবো না। হ্যাঁ, ডাক্তারের উপরে কি আপনি মারধর হয়ে গেছেন নাকি? মাহি কি কয় ওনারা? ওনারা কি কয়? এই চুপ করে রাখোস কেন? ওনারা কি কয়? আব্বা আমি কোনো পাপ করি নাই আব্বা, তুমি তো আমারে চিনো, ছোট থেকে তুমি আমারে মানুষ করছো। ডাক্তারে কয়ে গেল আমি নাকি প্রেগনেন্ট, আমার নাকি বাচ্চা পেটে, আমার মাথায় আসতেছে না কোনো কিছু, আমি কিছুই বুঝতেছি না কেন ডাক্তার এই কথা কইলো। আমিও তো বুঝতেছি না, আল্লাহ আমার কোন পরীক্ষা ফেলাই না। আমি তোরে অবিশ্বাস করতে পারতাছি না, কিন্তু ডাক্তারেও তো কয়ে গেছে। আল্লাহ, এটা কি ঘটতেছে, কি হইতাছে? কিছুই বুঝেন না কি হইতাছে। এই পাপ আপনার বাড়িতে নিয়ে যান, এনে থাকলে এমন একটা আরো কাটানো যাবো। আমার বলার আমি কি জবাব দেবো কোন আমারে? মাহি, ডাক্তার যে কথা কইতাছে এটা যদি সত্যি হয়, তাহলে তো আমিও মুখ দেখাইতে পারব না, আমিও কারো কাছে মুখ দেখাইতে পারব না। তোর লাগে তো আমারও গলায় ধরে দেওয়ার লাগবো। আব্বা তুমি তোমার মায়েরে বিশ্বাস করতেছো না, যারে তুমি 2 হাতে লালন পালন করে বড় করছো, আর আজকে তুমি তোমার মায়েরে বিশ্বাস করতেছো না? বিশ্বাস করো বাজান, আমি সৎ, আমি কোনো খারাপ কাম করি নাই, কিন্তু ডাক্তারে কেন কইলো আমার নিজেরই মাথা উলাই যাইতেছে। থাক, আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি ভাবছিলাম তোরে নিয়ে যাবো, কিন্তু না, যে পর্যন্ত তুই প্রমাণ করবার না পারবি তুই কোনো অন্যায় করস নাই, পাপ করস নাই, সেই পর্যন্ত আমি তোরে নিমু না। তুই আমার বাড়ি যাইবি না। শুনেন, সুতা ছাড়াইয়া গেল গা, দেখছস তোর বাপে কত চাললু। হ্যাঁ, এমন পাপ কামাইছস যে হ্যাঁ দায় ভাত দিতে চায় না, নাক কান কাটানি দেবো। তাহলে আমি নিমু কেন? হ্যাঁ, পাপিষ্টা মহিলা জানি কোনানের। আয় ঘরে। আসসালামু আলাইকুম মাইন ভাই। ওয়ালাইকুম আসসালাম। মাইয়ারে দেখবার আইলেন? হ, মায়ের বাড়িতে গেছিলাম। তো এত তাড়াতাড়ি গেলেন কে? একটু দেরি করেই যাইতেন। আপনি কি কইতে চাইতেছেন? না ভাই, আমিও অন্য কিছু কইবার চাইতেছি না, কইবার চাইতেছি যে মায়ের বাড়িতে আইছেন, এত তাড়াহুড়া করে আইছেন কি? একটু দেরি করে আইতেন, তাহলে নাতি পুতুলিয়া বাইতে যাওয়া পারতেন। বিয়াই, আমার মনটা খুব খারাপ, তাই আমার কাটা গায়ে লবণের ছিটা দিবেন না, আমার খুব কষ্ট হইতে।